ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের পর নতুন করে তারল্য সহায়তা পেয়েছে আরও দুই ব্যাংক, এবং তারা হচ্ছে ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। রেসপেক্টেড ভিউয়ার, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে 4টি ব্যাংক 18,000 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে, এবং পরবর্তীতে এই ব্যাংকগুলোর সাথে আরও 2টি ব্যাংক তারল্য সহায়তা পেয়েছে, এবং সর্বসাকুল্যে 6টি ব্যাংক 22,500 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে এই গত বৃহস্পতিবার পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন। নতুন করে তারল্য সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক, যারা 2,000 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। দ্বিতীয় ব্যাংকটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকও গ্লোবাল ইসলামী ব্যাংকের সমপরিমাণ অর্থাৎ 2,000 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। সম্মানিত ভিউয়ার, চলুন আমরা এর সাথে জানি আমি গতকাল যে 4টি ব্যাংকের কথা বলেছিলাম, অর্থাৎ ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 4টি ব্যাংক তারা কে কত হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান, এবং ব্যাংকিং বিষয়ক যে কোনো নিউজ সম্পর্কে আপনি অলওয়েজ আপডেটেড থাকেন। 22,500 কোটি টাকা তারল্য সহায়তা পাওয়া 6 ব্যাংকের মধ্যে চতুর্থ অবস্থানে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক। তারা পেয়েছে 4,000 কোটি টাকার তারল্য সহায়তা। তৃতীয় অবস্থানে আছে প্রথম প্রজন্মের এবং বাংলাদেশের শতভাগ দেশীয় মালিকানার প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক। তারা তারল্য সহায়তা পেয়েছে 4,000 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে এক্সিম ব্যাংক, তারা পেয়েছে 5,000 কোটি টাকার তারল্য সহায়তা, এবং প্রথম অবস্থানে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তারা তারল্য সহায়তা পেয়েছে সবচাইতে বেশি 5,500 কোটি টাকার। সম্মানিত ভিউয়ার, আমরা জানি যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তার জন্য আবেদন করেছিল, তার মধ্যে সবচাইতে বেশি পরিমাণ তারল্য চেয়েছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তারা 7,900 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল। তার বিপরীতে বাংলাদেশ ব্যাংক তাদেরকেই সর্বোচ্চ তারল্য সহায়তা দিয়েছে 5,500 কোটি টাকার। সম্মানিত ভিউয়ার, এই গেল তারল্য সহায়তা পাওয়া 6টি ব্যাংকের কে কত হাজার কোটি টাকা করে তারল্য সহায়তা পেয়েছে। ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি না, তার আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বাংলাদেশের আমানতকারীদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আমি মনে করি প্রতিটি ব্যাংকের প্রত্যেক আমানতকারীকে ওনার এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো পাওয়া উচিত, জানা উচিত, এগুলো সবার সাথে শেয়ার করা উচিত। চলুন আমরা জানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় ওনার গতকালকের সংবাদ সম্মেলনে আমানতকারীদেরকে কি কি অভয় দিয়েছেন এবং কি কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। ওনার গুরুত্বপূর্ণ মেসেজগুলোর কয়েকটি মেসেজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেছেন, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর লেনদেন পুরোপুরি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে 6টি ব্যাংককে 22,500 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এরপরও কোনো ব্যাংকের যদি আরও নগদ টাকার প্রয়োজন হয়, সেটিরও যোগান দিতে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, এই ব্যাংকগুলোর লেনদেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, আমানতকারীদের ভয় বা শঙ্কা না কাটা পর্যন্ত, অর্থাৎ এই ব্যাংকগুলোকে স্বাভাবিক এবং সবল অবস্থায় নেওয়া পর্যন্ত যত সহায়তা বা যত টাকাই দেওয়ার প্রয়োজন হোক না কেন, বাংলাদেশ ব্যাংক সেটা এই ব্যাংকগুলোকে দিবে। আপনারা বলতে পারেন যে টাকা কি গাছের পাতা, যে ব্যাংকগুলো চাইলো আর বাংলাদেশ ব্যাংক অঢেলভাবে তাদেরকে টাকা দিয়ে দিল? আমি বলবো যে না, টাকা গাছের পাতা নয়। তাহলে বাংলাদেশ ব্যাংক যে বলছে এই ব্যাংকগুলোর আরও টাকা লাগলে সেটাও বাংলাদেশ ব্যাংক দিবে। কেন দিবে? দিবে এই কারণে যে এতদিন ব্যাংকগুলোতে যে লুটপাট হয়েছে, অনিয়ম হয়েছে, এখন সে সব রাস্তা বন্ধ। এখন ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটা ব্যাংকার এখন কমপ্লায়েন্ট। এখন 2 টাকা এদিক ওদিক করার সাহস কোনো ব্যাংকার পাবে না।
এই কারণে বাংলাদেশ ব্যাংকও নিশ্চিত হয়েছে যে প্রতিটি ব্যাংকে এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংককেই তাদের স্ক্যানারে রেখেছেন এবং তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যে আমরা যে টাকাগুলো দিচ্ছি সে টাকাগুলো সঠিকভাবে ইউজ হচ্ছে কিনা। এবং তারা কিন্তু এটাও বলেছে যে এই টাকাগুলো থেকে কোনো ঋণ দেওয়া যাবে না, এই টাকাগুলো আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে এবং যথাযথভাবে ব্যবহার করতে হবে। গভর্নর মহোদয় পরবর্তী যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ও সরকার আমানতকারীদের প্রাপ্য মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চায়। আপনারা যে ব্যাংকেই টাকা রাখুন না কেন সেটি নিরাপদ, কোনো কারণেই আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না। আগামী রোববার ব্যাংকের প্রতিটি শাখা থেকেই মানুষ তার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আমার আগের ভিডিওটিতেও বলেছিলাম যে আগামী রোববার থেকেই লেনদেন পরিস্থিতি স্বাভাবিক হবে, আপনি আপনার চাহিদা মতো টাকা উত্তোলন করতে পারবেন। তার মানে এই নয় যে যাদের টাকা প্রয়োজন নাই, যারা ভয় পেয়ে গিয়েছিলেন যে আমার আমানত বুঝি মাইর গেল, তারা কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যাবেন না। আপনি আপনার স্থায়ী আমানতটি ভেঙে ফেলতে চাইবেন না। আপনি আপনার টাকা এক ব্যাংক থেকে সরিয়ে আরেক ব্যাংকে নেয়ার জন্য দৌড়ে রবিবার ব্যাংকে যাবেন না, এই ভুলটি করবেন না। শুধুমাত্র যাদের টাকার প্রকৃত প্রয়োজন, যেমন আপনার চিকিৎসা করতে পারছেন না, আপনার বাজার করতে পারছেন না, আপনি বিদেশ যেতে পারছেন না, আপনার হজে যাওয়া আটকে গেছে, এরকম গুরুত্বপূর্ণ এবং প্রকৃত কারণেই আপনারা টাকা তুলতে যাবেন। তাহলে প্রতিটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক যে পরিকল্পনা করে সবল করতে চাইছে বা সঠিক অবস্থানে নিয়ে যেতে চাইছে, এটা অতি দ্রুতই সম্ভব। গভর্নর মহোদয় আরও দুইটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, সেটি হচ্ছে যেসব ব্যাংকে তারল্য সংকট চলছে সেগুলোর প্রতি গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে আমরা চাই দেশের প্রতিটি আমানতকারী যেন মনে করেন এবং আশ্বস্ত হন তাদের আমানত নিশ্চিন্ত, সেটি যে ব্যাংকের আমানতই হোক না কেন। সো আপনার এটা মনে করার প্রয়োজন নাই যে ইউনিয়ন ব্যাংকে আমানত রাখাটা নিরাপদ নয়, গ্লোবাল ইসলামী ব্যাংকে আমানত রাখা নিরাপদ নয়, আমার আমানত ব্র্যাক ব্যাংকেই নিতে হবে, আমার আমানত সিটি ব্যাংকেই নিতে হবে। নো, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। আপনার আমানত যেখানে আছে সেখানে রাখুন, সে ব্যাংকের সাথে লেনদেন করুন, আপনি দেখেন আপনার ব্যাংক আপনাকে সাপোর্ট দিতে পারছে কিনা। কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আমানতকারীদের স্বার্থ পুরোপুরি দেখবে, এটি হলো আমাদের মৌলিক নীতি। এই নীতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দাঁড়িয়েছি, তাদের প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেয়া হচ্ছে। ব্যাংকগুলোর প্রত্যেক আমানতকারী সুরক্ষিত থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি। এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এবং সেটি হচ্ছেন তিনি প্রত্যেক আমানতকারীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন সব গ্রাহক একসঙ্গে ব্যাংকে টাকা তুলতে গেলে কোনো দেশেই ব্যাংক খাত টিকবে না। কোনো ব্যাংকের পক্ষেই একসঙ্গে টাকা ফেরত দিয়ে টিকে থাকা সম্ভব নয়। গ্রাহকদের আমি বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। এটি নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরাই বিদ্যমান সমস্যার সমাধান করব। আপনারা অযথা টাকা তুলবেন না, যেটুকু প্রয়োজন কেবল সেটুকুই তুলুন, তার অতিরিক্ত নয়। অর্থাৎ দেখেন, আমি একটু আগে যে কথাগুলো বললাম এবং আমার আগের ভিডিওতেও কিন্তু আমি ঠিক এই মেসেজগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি, আপনাদের মধ্যে থাকা অপ্রয়োজনীয় ভয় বা আতঙ্ক দূর করার বারবার আমি চেষ্টা করেছি। কিন্তু এটাই কিন্তু সত্য, আপনারাই হচ্ছেন ব্যাংকের মূল শক্তি। ডিপোজিট ইজ দ্য লাইফ ব্লাড ফর এ ব্যাংক। একটা ব্যাংকের আমানত এবং আমানতকারীরাই হচ্ছে ওই ব্যাংকের বেঁচে থাকার রক্ত, অর্থাৎ ব্যাংকের হৃৎপিণ্ড হচ্ছেন আপনারা আমানতকারীরা। সো আপনারা সবাই যদি এক যুগে আগামী রবিবার থেকে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেন তাহলে কিন্তু কোনো ব্যাংকই টিকবে না। সো এই ভুল করবেন না, এই আতঙ্কে আর থাকবেন না। আপনারা আশ্বস্ত হন, আতঙ্ক থেকে বেরিয়ে আসেন। আপনার যেটুকু টাকা প্রকৃতপক্ষেই প্রয়োজন সে টাকাটাই আপনি ব্যাংক থেকে তোলেন। গতকালকের সংবাদ সম্মেলনে গভর্নর মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। উনিও একটি গুরুত্বপূর্ণ মেসেজ ওনার ব্যাংক সম্পর্কে দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে ন্যাশনাল ব্যাংকের যে সমস্যা তা মিটে যাবে। ব্যাংকের যাবতীয় কার্যক্রম দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।
ব্যাংকের যে মূলধন ঘাটতি আছে তাও পূরণ করা হবে, শেয়ার বিক্রি করে বা নতুন শেয়ার ছেড়ে মূলধন বাড়ানো হবে। তো সম্মানিত ভিউয়ার, গভর্নর মহোদয়ের মেসেজ এবং ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের মেসেজের মাধ্যমে আমি আশা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিতে পেরেছি যে আপনারা আর আতঙ্কিত হওয়ার কিছু নাই। ব্যাংকের লেনদেন প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে অর্থাৎ রবিবার থেকে স্বাভাবিক হতে চলেছে। তবে আপনারা এটা মনে করবেন না যে রবিবারে আপনি 100 কোটি টাকার চেক প্লেস করলে, 10 কোটি টাকার চেক প্লেস করলে সেটা পাস হয়ে যাবে। ব্যাংকগুলো নিশ্চয়ই একটু ধীরে চলো নীতিতে এগোবে। সো আপনাদের ভয়ের কিছু নাই। আপনারা যদি প্রয়োজনীয় টাকাটুকু তুলেন তাহলে সব কিছুই মাত্র 1 সপ্তাহে স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। তার আগে আপনারা যারা এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন, আমার বকবকানি শুনেছেন, আপনাদেরকে তো ধন্যবাদ না দিলেই নয়। আপনারা আশা করব আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য, আপনার প্রতিক্রিয়া অথবা আপনার কোনো প্রশ্ন যাই থাকুক আপনার মনে আপনি সেটা এক্সপ্রেস করবেন। আর এই ভিডিওটি আপনি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। ব্যাংক গ্রাহকদের মধ্যে থাকা অযথা ভয়, অযথা যে আতঙ্ক সেটা দূর হতে আমরা সবাই সহযোগিতা করব। আর যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবই করেননি, প্লিজ ভিডিওটি শেষ হওয়ার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশাই আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।